হ্যালো, আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের দোয়াতে আমরাও মোটামুটি ভালো আছি। তো আমরা আ আপনাদেরকে কথা দিয়েছিলাম যে ভেক্টর চ্যাপ্টারটা নিয়ে বিস্তারিতভাবে আমাদের ফেসবুক পেজ থেকে সম্প্রচার করা হবে। তারই ধারাবাহিকতায় আজকে আমরা ভেক্টরের বেসিক নিয়ে আলোচনা করব। আশা করছি আপনারা সবাই মনোযোগী থাকবেন এবং মনোযোগ দিয়ে ক্লাসটা দেখবেন। তো শুরু করি। আমরা শুরু করব আজকে ভেক্টর চ্যাপ্টারটা, ঠিক আছে? তো ভেক্টর চ্যাপ্টারটা আমাদের শুরু করার আগে আমাদের কিছু বেসিক জানা জরুরি। তো প্রথমে আমরা সেই বেসিকটুকু জানার চেষ্টা করব, তারপরে বিস্তারিত আলোচনা করব। ওকে, তো ভেক্টর জানার আগে আমাদেরকে জানতে হবে আসলে কি রাশি কি, তাই না? রাশি কি, বলো রাশি কি? রাশি হইতেছে পদার্থের যেসব বৈশিষ্ট্য পরিমাপ করতে পারি তাই রাশি, ঠিক আছে? তাহলে রাশির উদাহরণ হিসেবে তোমরা কি বলতে পারো বলো? যেমন আমরা হলো যে আমাদের উচ্চতা মাপতে পারি, তাই না? তারপরে আর কি মাপতে পারি বলো? ক্ষেত্রফল, তারপরে আর কি মাপতে পারি বলো? আয়তন, আরো অনেক কিছু আমরা মাপতে পারি, তাই না? তো আমরা এখানে ইত্যাদি দিয়ে শেষ করছি। ওকে, তাহলে দেখো আমাদের পৃথিবীতে এমন কি আছে যেগুলো আমরা পরিমাপ করতে পারি না? আমরা কিন্তু এরকম ভাবে দুঃখ, কষ্ট, হতাশা, এগুলো কিন্তু আমরা পরিমাপ করতে পারি না, বুঝছো? যেহেতু আমরা এগুলো পরিমাপ করতে পারি না, তাহলে আমরা এগুলাকে আমরা কি বলবো বলো? এগুলা কি রাশি বলবো? এগুলা কিন্তু রাশি না। তো আমাদের পরীক্ষায় প্রায়শই দেখা যায় এমন প্রশ্ন যে নিচের কোনটি রাশি নয়। তাহলে রাশি কোনটা হবে না? এগুলোর মধ্যে যেটা থাকবে সেটাই। আশা করছি বুঝতে পারছো। তো তাহলে দেখো, তারপরে দেখো আমাদের হলো যে এই রাশিকে আবার হলো যে দুই ভাগে ভাগ করা হয়। কিসের ভিত্তিতে বলো? মান এবং দিকের ভিত্তিতে তোমার হলো যে এই রাশিকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হইতেছে স্কেলার রাশি, আর একটা হইতেছে যে ভেক্টর রাশি। ওকে, একটা কি স্কেলার রাশি, আর একটা কি ভেক্টর রাশি। ওকে, তো স্কেলার রাশি কি? যে রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় তাকে রাশি বলে, ঠিক আছে? যে রাশি পরিমাপের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয় সেসব রাশিকে আমরা বলবো স্কেলার রাশি, ঠিক আছে? এখন আমরা উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি? দেখো, উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি দৈর্ঘ্য, তারপরে কি ভর, তারপরে কি বলো সময়, তারপরে কি বলো আয়তন, তারপরে কি ক্ষেত্রফল, আরো আছে, তবে আমরা এতটুকুর পরে আমরা ইত্যাদি দিয়ে শেষ করতেছি। ওকে, তাহলে দেখো আমাদের যেসব রাশিগুলো এখন আমরা বোর্ডে লিখলাম, একটা হলো দৈর্ঘ্য, ভর, সময়, আয়তন, ক্ষেত্রফল। এসব রাশিগুলা পরিমাপের জন্য কিন্তু কোনো দিকের প্রয়োজন হয় না। আমরা কি কখনো বলি যে দৈর্ঘ্য, তোমার দৈর্ঘ্য উচ্চতা মনে করো যে উপর দিকে 5 কিলোমিটার বা 163 সেন্টিমিটার, এরভাবে তো আমরা বলি না, তাই না? তো এইসব রাশিগুলো আসলে মাপার জন্য তোমার হলো যে দিকটা না বললেও হয়। তো এই জন্য এগুলাকে সেপারেট করা হইতেছে। কি আকারে সেপারেট করা হইতেছে? সেগুলোকে স্কেলার রাশি হিসেবে। ওকে, তারপরে আমাদের দেখো ভেক্টর রাশি। যেসব রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়
প্রয়োজন তাদেরকে ভেক্টর রাশি বলা হয়। ঠিক আছে, তাহলে ভেক্টর রাশি কাকে বলা হয়? যেসব রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মান না, দিকেরও প্রয়োজন হবে, সেসব রাশিকে আমরা বলবো কি? ভেক্টর রাশি। তো উদাহরণ হিসেবে আমরা কি বলতে পারি বলো? উদাহরণ হিসেবে আমরা বলতে পারি কি? ওজন, তারপরে আমরা বলতে পারি প্রাবল্য, তারপরে পৃষ্ঠটান, ইত্যাদি ইত্যাদি এখানে শেষ করছি। ওকে, তো আমাদের পরীক্ষায়, আমাদের বোর্ড পরীক্ষা বলি না কেন, আমাদের যে কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম, যেমন ভার্সিটি অ্যাডমিশন, মেডিকেল অ্যাডমিশন, তো সব ধরনের পরীক্ষায় এরকম ধরনের প্রশ্ন এসে থাকে। সেটা হইতেছে যে আমাদের ভেক্টর রাশি অথবা স্কেলার রাশির উদাহরণ, মানে এভাবে প্রশ্ন আসে যে সেটা হইতেছে যে ভেক্টর রাশি নিচের কোনটি ভেক্টর রাশি। ওকে, তখন তোমাকে যদি ভেক্টর রাশিগুলা সবগুলো জানো, তাহলে কি আনসার করতে পারবা তো নাকি? আশা করছি পারবা। ওকে, তো দেখো আমাদের পরীক্ষায় প্রায়শই এসে থাকে এ ধরনের প্রশ্ন যে নিচের কোনটি স্কেলার রাশি, নিচের কোনটি ভেক্টর রাশি। ওকে, তো আমরা যদি সেগুলো আইডেন্টিফাই না করতে পারি, তাহলে সেগুলো কিন্তু আমরা পরীক্ষায় অ্যান্সার করতে পারবো না, তাই না? করলেও সেটা বলবো অ্যান্সার করবো। তো আমরা ভেক্টর রাশিগুলো যদি মনে রাখি, তাহলে স্কেলার রাশিগুলো মনে রাখার প্রয়োজন পড়বে না। আবার স্কেলার রাশিগুলো যদি আমরা মনে রাখি, তাহলে আমাদের ভেক্টর রাশিগুলো মনে রাখার প্রয়োজন পড়বে না। তো আমরা সাধারণত হলো ভেক্টর রাশিটাই মনে রাখি। ঠিক আছে, কারণ ভেক্টর রাশিটা মনে রাখার জন্য আমরা একটা ছন্দ বলেছি। সেই ছন্দটা হলো যে এরকম: ভবে সব প্রিয়তমা ভাসে টুনির তিতা প্রেমে। আমি আবারও মনে করাই দিচ্ছি, এগুলো সব কিছুই কিন্তু আমরা ভেক্টর রাশির উদাহরণগুলো মনে রাখার জন্য এই ছন্দটা লিখছি। ওকে, তাহলে শুরু করি। দেখো, এই ভতে কি বলবো? ভতে হবে হলো ভরবেগ। মনে থাকবে তো, ভতে কিন্তু ভরবেগ। আর বেতে আমরা মনে রাখবো কি? বেগ। দন্ত সতে মনে রাখবো আমরা সরণ। বতে মনে রাখবো হলো যে বল। বেগ তো একবার লিখছি, তাই না? তাহলে বল। পথে আমরা মনে রাখবো কি বলো? পৃষ্ঠটান। ওতে আমরা মনে রাখবো ওজন। তারপরে ভতের মনে রাখবো আমরা ভ্রামক। ঠিক আছে, ভ্রামক। হ্যাঁ, এখানে আমাদের একটা প্রশ্ন প্রায়শই আসতে দেখা যায়, সেটা হইতেছে মানে তোমার হলো যে সকল ধরনের ভ্রামকই তোমার হলো যে ভেক্টর রাশি। শুধুমাত্র একটা এক্সেপশন আছে, সেটা হইতেছে যে জড়তার ভ্রামক, এটা এক্সেপশন, বুঝছো? এটা কি রাশি বলো? এটা হলো যে স্কেলার রাশি। এটা কিন্তু পরীক্ষায় আসে, বুঝছো? আমি যে সময় বোর্ড এক্সামটা দিয়েছিলাম, তখন কিন্তু এই পরীক্ষাটা আমাদের পরীক্ষায় আসছিল, যদিও আমি পারছিলাম। তো তোমাদেরকেও আমার মতো পারতে হবে। আশা করছি তোমরা পারবা। তো তারপরে দেখো টতে আমরা লিখতে পারি টর্ক। ঠিক আছে, তারপরে ততে লিখতে পারি কি আমরা? ত্বরণ, তাই না? তারপরে পথে লিখতে পারি কি? প্রাবল্য। সকল ধরনের প্রাবল্যই কিন্তু আমাদের ভেক্টর রাশি। ঠিক আছে, মতে আমরা লিখতে পারি কি বলো? মন্দন। ঠিক আছে, তো মোটামুটি এই কয়টাই যদি আমরা মনে রাখতে পারি, এগুলা থেকে আসবে ইনশাল্লাহ পরীক্ষায়। এর বাইরে আসার সম্ভাবনা 0% ধরা যায়। তো তাহলে এগুলো আমাদের যদি মনে থাকে, তাহলে আমরা অ্যান্সার করতে পারবো আশা করছি। ঠিক আছে, আমরা হলো যে মান এবং দিক, এই দুইটা বিষয়ের উপর দুইটা রাশিকে আমরা ভাগ করতেছি। ঠিক আছে, আমরা আসলে এর প্রয়োজনীয়তা এখনো পর্যন্ত আলোচনা করিনি, তাই না? তো এখন আমরা আলোচনা করব এই ভেক্টর রাশি এবং স্কেলার রাশির প্রয়োজনীয়তা। ঠিক আছে, প্রয়োজনীয়তা নিয়ে আমরা ছোট ক্লাসে, আমাদের ক্লাস 9-10 ফিজিক্স বইয়ে পড়েছিলাম এরকম কিছু, যে আমাদের
মনে করো যে অবস্থান এখন এই অবস্থানে, ঠিক আছে? তো এরকম হিজিবিজি পথে কোনো একটা পথে যায় বি অবস্থানে তুমি পৌঁছাইছো, ঠিক আছে? তো আমাদের যে পথটা আমরা অতিক্রম করেছিলাম সেই পথটাকে আমরা কি বলেছিলাম বলো? সেই পথটা বলেছিলাম আমাদের দূরত্ব। দূরত্ব কিন্তু তোমার হলো যে স্কেলার রাশি, দূরত্ব কিন্তু স্কেলার রাশি। কারণ কি, এটা কোনো দিকের উপর নির্ভর করতেছে না। দেখো তুমি এদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, এদিকে যাচ্ছ, আবার এদিক দিয়ে আবার বি বিন্দুতে চলে আসতেছে, তাই না? কিন্তু আবার আমরা পড়েছিলাম কি, দেখো এ থেকে বি শুরু থেকে শেষ পর্যন্ত সরলরেখী যে দূরত্ব, এটাকে বলা হইতেছিল সরণ, তাই না? দেখো এটার ক্ষেত্রে কিন্তু তোমার হলো যে দিকের একটা ম্যাটার করতেছে, তাহলে এটা কি অবশ্যই ভেক্টর রাশি। ওকে, এইটা থেকে আসলে আমরা ধারণা পাই না, যদিও আরেকটু ভালোভাবে ধারণা পাওয়ার জন্য আরেকটা উদাহরণ আমরা টানতেছি। দেখো তোমাকে বললাম আমি যে এটা তোমার স্কুল, ঠিক আছে? তোমার স্কুল থেকে আমার বাসা হলো যে 2 কিলোমিটার দূরে। এখন তুমি কোন দিকে রওনা দেবো বলো? তোমার দিকে অপশন আছে এইদিকে যাওয়ার, এইদিকে যাওয়ার, এইদিকে যাওয়ার, এদিকে 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 যাওয়ার। এখন বলো তুমি কোন দিকে আসলে 2 কিলোমিটার যাবা বলো? কোন দিকে যাবা? আমার বাড়ি মনে করো এইদিকে, ঠিক আছে? এখানে। তো তুমি এইদিকে যাও, এদিকে যাও, এদিকে যাও, তুমি আসলে জীবনে আমার বাসায় যেতে পারবা? পারবা না। তোমাকে যাইতে হলে কি করতে হবে বলো? তোমাকে সোজা আমার সোজা ডিস্টেন্স, তোমাকে দিকটা বলে দিলে তুমি সঠিকভাবে তুমি যাইতে পারতেছো, ঠিক আছে? তো এরকম প্রয়োজনে আসলে আমাদের এই স্কেলার রাশি এবং ভেক্টর রাশির উদ্ভব হয় বা উৎপত্তি হয়। তো আমরা যতটুকু পড়েছি এটা পুরোটা একবার রিভিশন করবো। ওকে, তো প্রথমে আমরা পড়েছিলাম যে ভেক্টর রাশি কি। ভেক্টর রাশি কি? পদার্থের যেসব বৈশিষ্ট্যগুলো আমরা পরিমাপ করতে পারি তাকে আমরা বলি রাশি, তাই না? রাশি বলছিলাম। তারপর আবার রাশিকে 2 ভাগে ভাগ করছিলাম, কিসের উপর ভিত্তিতে? একটা হচ্ছে মানের উপর ভিত্তিতে, মান ও দিকের উপর ভিত্তিতে, তাই না? ঠিক আছে। তারপরে দেখো একটা ছিল স্কেলার রাশি আর একটা ছিল ভেক্টর রাশি। তো স্কেলার রাশি কাকে বলে? যেসব রাশি প্রকাশের জন্য শুধুমাত্র মানের প্রয়োজন হয়, দিকের প্রয়োজন হয় না, সেসব রাশিকে বলা হচ্ছিল যে স্কেলার রাশি। আর যেসব রাশিকে প্রকাশ করার জন্য মান এবং দিকের উভয়ের প্রয়োজন হয় সেসব রাশিকে বলা হইতেছে ভেক্টর রাশি। স্কেলার রাশির উদাহরণ কি? স্কেলার রাশির উদাহরণের মধ্যে ছিল দৈর্ঘ্য, তারপরে ভর, তারপরে কি ক্ষেত্রফল, তারপরে কি আয়তন, এসব, তাই না? স্কেলার রাশির উদাহরণগুলো পারলে এখন আমাদের ভেক্টর রাশি মনে রাখার জন্য কিছু আমরা হলো যে ছন্দ পড়েছিলাম। সেই ছন্দটা কি ছিল? ভবে সব প্রিয়তমা, ভাসে টুনির তিতাপ্রমে। ওকে, তো এখান থেকে কোনটা দিয়ে কি ডিনোট করছিলাম এগুলো তোমরা হয়তো খাতায় লিখে নিয়েছো, এবং আশা করছি আজকের এই ক্লাসটা পুরোপুরি তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করবা, আর যদি না বুঝে থাকো তারপরেও এই ভিডিওর কমেন্ট সেকশনে তোমরা কমেন্ট করবা। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে।